2:45 সাজা ঘোষণা। আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখি, সাজার শুনানি শেষ। 2:45 সাজা ঘোষণা। 2:45 সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। সবার আগে আপনাদের সামনে তুলে ধরছে নিউজ 18 বাংলা যে খবর। ইতিমধ্যেই সাজা ঘোষণার প্রক্রিয়া শেষ। সাজা ঘোষণার প্রক্রিয়া শেষ এবং 2:45 সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। ঘড়িতে এই মুহূর্তে 1:12। সওয়াল জবাব যা চলছিল, শুনানি যা চলছিল, এই ঘটনায় তা শেষ। সাজা ঘোষণা বেলা 2:45। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, একেবারে দেখো, এই মুহূর্তে যে বড় খবর যে 2:45 সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। আমরা দেখলাম 12:36 এজলাস বসে, 12:41 আসামি সঞ্জয় রায়কে আদালত কক্ষে নিয়ে আসা হয় এবং 12:45 থেকে 1:15 আধ ঘন্টা 30 মিনিট ধরে সাজা ঘোষণার যে শুনানি পর্ব বা শুনানি প্রক্রিয়া কিন্তু চললো। এবার এই শুনানি প্রক্রিয়া চলাকালীন একদিকে যখন সঞ্জয় রায় নিজেকে নির্দোষ প্রমাণের জন্য বিভিন্ন তথ্য আদালতের কাছে রাখছেন, অন্যদিকে সিবিআইয়ের তরফে বলা হচ্ছে বিরল থেকে বিরলতম ঘটনা, একজন তরুণী চিকিৎসক যাকে এইভাবে তিনি হাসপাতালে গিয়ে তাকে খুন হতে হলো বা তাকে ধর্ষণ করা হলো, তিনি সমাজে সেবা করতে এসেছিলেন, সেই জায়গা থেকে সমাজ একজন চিকিৎসককে হারালেন। সেই জায়গা থেকে সর্বোচ্চ সাজা দাবি তোলা হয়েছে সিবিআইয়ের তরফে। 2:45 সাজা ঘোষণা, অর্থাৎ আমরা দেখব, সবার নজর থাকবে 2:45 সাজা ঘোষণার, কারণ 2:45 অনির্বাণ দাস বিচারক তিনি সাজা শোনাবেন সঞ্জয় রায়ের। সেক্ষেত্রে সঞ্জয় রায় নিজেকে নির্দোষ প্রমাণের জন্য তিনি বারবার চেষ্টা করেছেন বা বিভিন্ন তথ্য আনিয়েছেন। তার আইনজীবী সেজুতি চক্রবর্তী তিনি ডেথ সেন্টেন্স নয়, তাকে যাতে অন্য সাজা দেওয়া হয়, কারাদণ্ড দেওয়া হয়, এমনটা কিন্তু আদালতের কাছে তুলে ধরেছে। অন্যদিকে নির্যাতিতার পরিবারের যে আইনজীবী অমর্ত্য দে তিনি বলছেন যে আরজি করের ভেতরে এন্ট্রি ছিল সঞ্জয় রায়ের, তার চরিত্র, তিনি সিভিক ভলেন্টিয়ার। আরজি করে তিনি যে যাতায়াত করছেন 9 তারিখ ঘটনার দিন তিনি যে আরজি করে গিয়েছিলেন, তারও কিন্তু তথ্য প্রমাণ সমস্ত কিছু রয়েছে আদালতের কাছে, সমস্ত সাক্ষ্য প্রমাণ, যারা কিন্তু কেউ এসে আদালতে অস্বীকার করেনি সঞ্জয় রায় ওই দিন আরজি করে ছিলেন না। এমনকি সঞ্জয় রায় নিজেও অস্বীকার করেননি তিনি আরজি করে যাননি। এই জায়গা থেকে তিনিও নির্যাতিতার পরিবারের তরফেও সর্বোচ্চ সাজার কিন্তু আবেদন করা হলো। এই সাজা ঘোষণার যে বিচার প্রক্রিয়া, সাজা ঘোষণার এই যে প্রক্রিয়া, সেই শুনানি পর্বে